পৃথিবীর সবথেকে সহজ পিঠে, খেতেও অনেক সুস্বাদু আর সময় লাগে খুবই অল্প। আজ পৌষ সংক্রান্তি। আজ হিন্দু ধর্মের প্রত্যেকটা বাড়িতে পিঠে তৈরি করা হয়, নানা ধরনের পিঠেই তৈরি করা হয়। তো আজকে আমি আপনাদেরকে পিঠে রেসিপি তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ফোর সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব পৃথিবীর সবথেকে সহজ সোজা পদ্ধতিতে একটি পিঠে। এই পিঠে দিয়ে আপনি যে কোনো তরকারির সাথে খেতে পারেন। আলুদম, মাংস, ডিম বা যে কোনো নিরামিষ তরকারির সাথে আপনারা এটি খেতে পারেন। এই পিঠেটা বানানো আরও খুবই সোজা। এখানে কোনো রকম ময়দা, সুজি, চিনি, দুধ কোনো কিছুই লাগবে না। মাত্র একটি উপকরণের সাহায্যে এই পিঠেটি তৈরি করা যাবে। চলুন বেশি দেরি না করে আজকের পিঠে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 2 বাটি চালের গুঁড়ো। এখানে আপনারা যে কোনো বাটি বা কাপের পরিমাপ করে নিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ। এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োর একটি ডো তৈরি করে নেব। আটা রুটি বানানোর জন্য আটাকে ঠিক যেভাবে মাখা হয় ঠিক সেভাবে চালের গুঁড়োকে প্রথমে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায়। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চালের গুঁড়োর ডোটি তৈরি করার পর 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর এটাকে আরও ভালোভাবে মেখে নিতে হবে। অল্প অল্প পরিমাণে জল দেবো আর এটাকে মাখবো যাতে এটি খুব বেশি পরিমাণে পাতলা বা খুব বেশি পরিমাণে গাঢ় না হয়ে যায়। ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। এখানে দেখুন আমি ব্যাটারটি খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি গাঢ়ও করিনি। আপনারা সেটা বুঝে শুনে করবেন। এরপর এখানে আমি একটি কড়াই নিয়ে নিচ্ছি আর টিস্যু পেপার দিয়ে কড়াইয়ের গায়ে আমি এখানে তেল দড়ে নিচ্ছি। আপনারা সর্ষের তেল কিংবা রিফাইন তেল ব্যবহার করতে পারেন। এরপর একটি বোতলের মুটকিকে পেরেকের সাহায্যে ফুটো করে নিতে হবে। তার ভিতরে চালের গুঁড়োগুলো ঢুকিয়ে নিয়ে এইভাবে কড়াইয়ের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে পিঠে। এইভাবে প্রত্যেকটি পিঠে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে বোতলের বদলে হাতের সাহায্যে করতে পারেন, তবে এখানে বোতলে করলে সবথেকে বেশি সোজা হবে এবং খুব তাড়াতাড়ি করা যাবে।
সবগুলো পিঠে আপনারা এভাবে বানিয়ে নেবেন। সবগুলো পিঠে এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এরপর এগুলো আমি কলা পাতায় পরিবেশন করে নেব। পিঠেগুলো দেখতে অনেক সুন্দর এবং বানাতে খুবই কম সময় লাগে, আর খেতেও হয় অনেক সুস্বাদু। আপনারা কিন্তু যে কোনো তরকারির সাথে এটি পরিবেশন করতে পারেন। যে কোনো নিরামিষ তরকারি, আলুর দম কিংবা মাংস, অন্য যে কোনো তরকারির সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমি এখানে নিরামিষ শিম আলু তরকারির সাথে পরিবেশন করছি। আপনারা যে কোনো তরকারির সাথে এটি পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন।